অবশেষে গোপালগঞ্জে শিথিল করা হয়েছে কারফিউ। 14 ঘন্টার জন্য শিথিল করা হলেও সার্বিক পরিস্থিতি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে কারফিউ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। তবে এখনো জনমনে আতঙ্ক বিরাজ করছে, বিশেষ করে গ্রেপ্তার আতঙ্কে রয়েছে পুরুষরা। চলছে বিভিন্ন এলাকায় রাতে অভিযান, এর ফলে অনেকটা পুরুষ শূন্য হয়ে পড়েছে গোপালগঞ্জ, এমনই অভিযোগ স্থানীয়দের। আমরা খুব আতঙ্কের মধ্যে বসবাস করতে, আমার বাপদাদার জন্মভিটায় আসছিলাম যে একটু শান্তিতে বসবাস করব। গোপালগঞ্জে কারফিউতে আমরা সবাই আতঙ্কিত, জনগণের ভিতরে একটা ভীতি সন্ত্রস্ত কাজ করতেছে। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা আবারও গোপালগঞ্জে যাব। জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা গ্রামে কর্মসূচি করব। গোপালগঞ্জের প্রতিটা ঘরে ঘরে জুলাই অভ্যুত্থানের পতাকা উঠবে। আমরা আবারও আসবো, জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে। মুজিববাদের কবর রচনা করে, ৭২-এর সংবিধানের কবর রচনা করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো, এটা আপনাদের কাছে আজকে আমাদের ওয়াদা। এর আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় হামলা সংঘর্ষের পর জারি করা কারফিউ আজ শনিবার রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে। গত বুধবার নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ ওই হামলা চালায়। সহিংসতার ঘটনায় এ পর্যন্ত ৫ জন নিহত হয়েছে। গোপালগঞ্জে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। সেখানে কুষ্টিয়া ৩ সদর আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেন, আমার মনে হয় জেলাকে 4টা আশপাশের জেলার ভেতরে ভাগ করে দিলেই ভালো হয়। বিশেষ করে নড়াইল, ফরিদপুর, এরপরে মাদারীপুর, বরিশাল, এই 4টা জেলার ভেতরে 4টা আসন আছে, 3টা আসন আছে। 3টা আসনকে 3 জেলায় ভাগ করে দিলেই তো এই জেলা শেষ হয়ে যায়। এই জেলা আমার মনে হয় মানচিত্রে না থাকাই ভালো, একটা অভিশপ্ত জেলা। এই অভিশপ্ত জেলাকে বাংলার মানচিত্র থেকে মুছে 63 জেলায় বাংলাদেশ করা হোক। গোপালগঞ্জের সাধারণ মানুষের দাবি যেন খুব দ্রুত তুলে নেওয়া হয় কারফিউ। দেশের অন্যান্য জেলার মতো তারাও শান্তিতে বসবাস করতে চান। ইদ্রিস আলম, বাংলা ভিশন।